আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তবে আজকের এই স্পেশাল ভিডিওতে আপনাদের সাথে ও কানেক্টের একটি দুর্দান্ত আপডেট নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে আমাদের ও কানেক্ট কিন্তু অলরেডি লঞ্চ করার একটা কামব্যাক চলছে। তো অলরেডি আমাদের ইন্টারফেসে কিন্তু লেখা আসছে ও কানেক্ট নিউ কামিং সুন। তো এটা বিষয়ে আজকের এই ফ্রেন্ডসদের উদ্দেশ্যে একটি অসাধারণ বিষয় শেয়ার করব। সেটি হচ্ছে যে আমাদের অনপেসিভের ও কানেক্ট নতুন একটি ধারা নিয়ে আসছেন। তো সেটা খুব বেশি দেরি নয়, সেটার কিন্তু একটি পোস্ট আমরা অলরেডি ইন্টারফেসে ব্যাক অফিসে দেখতে পেয়েছি। তো সেজন্য আমি আপনাদেরকে বলবো যে ওটার যে নেক্সট ফেজ অর্থাৎ যে নেক্সট চ্যাপ্টার রয়েছে সেটার জন্য কিন্তু আমরা প্যাশেন্স রেখেছি, ধৈর্য ধরেছি, বিশ্বাস রেখেছি। তো ফাউন্ডারদের উদ্দেশ্যে বরাবরই অ্যাভেলেবেল অপ্রয়োজনীয় ভিডিও করার কোনো ইন্টারেস্ট অনপেসিভ টেকনোলজিতে নেই। তবে এই মুহূর্তে আমাদের কিন্তু প্রতিনিয়ত হিউজ পরিমাণ ওয়েবিনার, হিউজ পরিমাণ মিটিং, হিউজ পরিমাণ সব কিছু হচ্ছে। তো সেই জায়গা থেকে কিন্তু আমি একটু গ্যাপ রয়েছি। তো ও কানেক্ট আসছে, আমাদের জীবন পরিবর্তন হবে, আমাদের জীবনের যে খুশির যে একটি জায়গা রয়েছে, মোস্ট এক্সাইটিং একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে ও কানেক্টের বিষয়ে আমাদের স্যার কিন্তু ওদিনকে লাইভে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলেছে যে সবাই কিন্তু সচেতন এবং প্রস্তুত হন যে আমাদের ও কানেক্ট খুব খুব সুন্দর, খুব দারুণ খবর কি সেই বিষয়গুলো নিয়ে কিন্তু অলরেডি চলমানে রানিংয়ে রয়েছে। তো এই মান্থ অর্থাৎ এই ফেব্রুয়ারিতে ও কানেক্টের নিউ ফেজটা আসার পসিবিলিটি বলেছে। তো সবাই কিন্তু সেক ওলায়েস ইকোসিস্টেম, তো ইকোসিস্টেমের সাথে সকলের নজর বসায় রাখতে হবে, কেননা নজর বজিয়ে রাখলে সেখান থেকে কিন্তু আমরা একটা ভালো রেসপন্সিবিলিটি, ভালো ফিডব্যাক পাবো। তো এই মুহূর্তে সবচেয়ে খুশির বিষয় হচ্ছে কি যে আমাদের ও কানেক্ট কিন্তু অলরেডি ডান। তো এটারে খুব দ্রুত আমাদের সামনে প্রেজেন্ট করা হবে। তো বিষয়টা কতটুকু সত্য সেই বিষয় নিয়ে স্যার কী বলেছে সেটুকু আপনাদের কাছে ডিটেলস বলি। স্যার এদিন লাইভে বলেছিলেন যে আমি অগ্রিম অর্থাৎ অ্যাডভান্স কোনো কথা বলতে চাই না, যেটা আমাদের পাইপলাইনে রয়েছে সেটাও বলতে চাই না, জাস্ট আপনাদের সামনে প্রেজেন্টেশন দিয়ে সরাসরি ওটাকে লঞ্চ করে একদম সবার সামনে প্রেজেন্ট করতে চাই। সুতরাং এটা যেই লাইভে বলেছিলেন ওদিনকে হলো স্যারের একটি লাইভ ছিল, কনফারেন্সটা হচ্ছিল আপনাদের ওই যে রেড স্যার মাটি স্যারের গ্রুপ যে মিটিংটা হয়েছিল, সেখানে আরও একটা আলোচনা হয়েছিল যে 2.2 বিলিয়নের যে তারপরে 2.2 বিলিয়নের যে একটা কনফারেন্সে আলোচনা হয়েছিল, সেটা হলো যে ডিস্ট্রিবিউশন হয়েছে কী পরিমাণ, অটোমেশন থেকে আসছে কী পরিমাণ, সেমিলার থেকে আসছে কী পরিমাণ, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু ওখানে ক্লিয়ার আলোচনা করা হয়েছে। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা অনপেসিভের ধৈর্য ধরে রয়েছেন, বিশ্বাস রেখেছেন, তাদের জন্য আসলে আপডেট প্রতিনিয়ত আসছে, বিভিন্ন রকমের ওয়েবিনার হচ্ছে যে অনপেসিভের জায়গা থেকে ঠিক আছে। তবে এই জায়গাতে যদি অন্য কোনো কোম্পানি বা কিছু হতো তাহলে ফাউন্ডাররা কিন্তু সেটার প্রতি বিলিভ রাখতো না, কারণ অনপেসিভের প্রতি মানুষের রেসপন্সিবিলিটি, মানুষের বিশ্বাস, মানুষের ভালোবাসাটা একটু ভিন্নধর্মী ভালোবাসা। তো সেই জন্যই কিন্তু মানুষ এতদিন ধৈর্য ধরে আছে। আর অনপেসিভ এমন একটা কোম্পানি, এমন একটা মার্কেট প্লেস, এটা ইউটিউব, ফেসবুক, অ্যামাজন, গুগল এদের মতনই কিন্তু এই সাইটটি। তো এটি স্ক্যাম করার কোনো সুযোগ নেই, আর এটি স্ক্যাম বলা একদমই বোকামি, কেননা এটা স্ক্যাম প্রজেক্ট হলে বহুত আগেই চলে যেত, যখন মানুষের কাছ থেকে টাকা নিয়েছে তখনই চলে যেত, ঠিক আছে। তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলবো আমাদের প্যাসিভ ইনকাম রয়েছে এবং আমাদের বিভিন্ন রকমের ইনকাম কিন্তু এখানে রয়েছে। তো মাল্টিপল ইনকাম এখান থেকে কীভাবে কী হবে না হবে সেগুলো আমরা ও কানেক্ট লঞ্চ করার পরে KYC হবে, সেগুলোর মাধ্যমে আমরা জানতে পারবো। তবে এই মুহূর্তে আমাদের যে বিষয়গুলো রয়েছে, যে অনপেসিভে স্যার যে বিষয়টি বলেছিল যে আসলে প্রত্যেকটা ফাউন্ডার, প্রত্যেকটি অনপেসিভিয়ান, তাদের যে কি ধৈর্য, প্যাশেন্স, রেসপন্সিবিলিটি, এটা স্যার প্রশংসা করেছে ধৈর্যের, যে আসলে অনপেসিভের ফাউন্ডাররা এত ধৈর্যশীল, এত বিশ্বাস, এত বড় একটা ক্ষতি হয়ে যাওয়ার পরেও আমরা আসলে বিলিভ রেখেছি যে আসলে এত মার্চেন্টে বিভিন্ন রকমের প্রতারণার শিকার হওয়া কোম্পানির IT সেক্টরে বড় বড় যারা চিফ মার্কেটিং অফিসার ছিলেন, যেমন মোহাম্মদ কামাল স্যার, তারপরে মোহাম্মদ নাজাল মাদারচোদ, এগুলো আসলে গালি দেওয়া ঠিক না। তারপরেও মনে করেন যে কী বলবো, এদেরকে আসলে গালি দিতে চাই না, কারণ এরা বড় বড় অফিসার, বড় বড় বেয়াদব। তো আল্লাহ পাক আমাদেরকে তাদের কাছ থেকে হেফাজত করেছে, আমাদের ডাটাগুলো 100% সেফ রাখা হয়েছে, এটাই আমাদের সবচেয়ে বড় একটি পাওয়া। আর আপনারা যারা অ্যাফিলিয়েট সিস্টেমে কাজ করছেন, অ্যাফিলিয়েট লিঙ্কগুলোরে সুরক্ষিত রেখে আপনারা বিভিন্ন জনকে রেজিস্টার করেন, কারণ গুগল, অ্যামাজন, ফেসবুকের যারা অ্যাফিলিয়েটার ছিলেন তাদের ইনকাম ওরকম হয়নি, তবে অনপেসিভের থেকে ভালো রেফারেল ইনকাম পাবেন। তো সেই বিষয়গুলো আপনাদেরকে বলাটা আমার একান্ত জরুরি ছিল, তাই আমি এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা সকলে মিলে
অনপেসিভের প্রতি বিলিভ রেসপন্সিবিলিটি রাখছেন, ধৈর্য ধরেছেন। তবে একটা জিনিস কি, আমাদের একটা বিষয় আমাদের সকলের, যে আপনি বীজ রোপণ করেছেন তো ফলের অপেক্ষা তো অবশ্যই করতে হবে। তা না হলে তো আপনার যেমন আপনাদের অনপেসিভের যারা ফাউন্ডার তারা কিন্তু সকলে একটা অনপেসিভ যেদিন চালু হয়েছিল সেদিন থেকেই কিন্তু তারা ইন্টারনেট জগতের যে একটা পরিবর্তন বা ইন্টারনেট জগৎটা কী হতে পারে, সুপার ইওর মানি উইথ ও ওয়ালেট, সেটা হচ্ছে আমাদের ইন্টারনেট জগতের একটি ওয়ালেট, সেটা হচ্ছে ও ওয়ালেট। অর্থাৎ ও ওয়ালেটের লেনদেন হবে ইন্টারন্যাশনাল গেটওয়ে এবং যে কোনো দেশের যে কোনো সিস্টেমের সাথে আমাদের এটা ইনভলভ থাকবে। তো সকলে আর ইউ রেডি অ্যান্ড ফলের অপেক্ষা করুন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা মেমোরিতে রাখি এবং অনপেসিভকে অবহেলা তুচ্ছিত না করি, কারণ অনপেসিভের ভিতরে কিন্তু অলরেডি আমাদের একটা প্রতিবেদনে বা একটা ইন্টারন্যাশনাল একটা ওয়েবসাইটে আমরা দেখেছিলাম, যে আমি জানি না বিষয়টা কতটুকু ফেক না রিয়েল সেটা আমি জানি না, তবে আমি 80% শিওর যে ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ একজন দেশের একজন মন্ত্রী, তিনি ডোনাল্ড ট্রাম্প, তিনি হচ্ছেন আমাদের এখানে ইনভলভ রয়েছে অনপেসিভের ফাউন্ডারশিপ হিসেবে। তো সেটা নিশ্চয়ই তিনি ভালো মন্দ বোঝেন এবং তারও কিন্তু একটি কয়েন রয়েছে। তো সেই বিষয়টা নিয়ে আমি মাথা কাটাতে চাচ্ছি না, কারণ সেটি যার যার ব্যক্তিগত ব্যাপার। তবে এই মুহূর্তে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে অনপেসিভে যারা ইনভলভ আছেন তাদের ধৈর্যের প্রশংসা করা উচিত। আর আপনারা ইন্টারনেট জগতে পরিবর্তন হতে চলেছেন খুব রিসেন্টলি, আর ও কানেক্টটা ইনশাল্লাহ জানি দ্রুত লঞ্চ করে ফেলে, তাহলে আমাদের আর ধামাকার কোনো কিছু বাকি থাকবে না। ইনশাল্লাহ আমরা এখানে সফল হতে পারবো, এই ভালোবাসাটুকু আমাদের সকলের মধ্যে রয়েছে। তো একটা জিনিস বারবার বলতে হচ্ছে যে আসলে ধৈর্যের কোনো শেষ নেই। পরবর্তী অধ্যায় আসছে, আপনি অবশ্যই প্রস্তুত থাকেন। পরবর্তী অধ্যায় শীঘ্রই আসছে, অপেক্ষা করুন অ্যাশ স্যারের জন্য। 2025 সাল আমাদের অনেক কিছু পেতে চলেছি। ভবিষ্যৎ কর্মজীবন অনপেসিভেই আমরা ভূমিকা রাখতে চাই এবং এআই টেকনোলজি অটোমেশনের সাথে ইনভলভ থাকতে চাই। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের অনপেসিভের ইকোসিস্টেমের নতুন পপ আপ, এগুলো আমরা ইনভলভ রাখবো। আগামী দিন ডিজিটাল ইনকাম বিশ্বের সেরা হতে চলেছে। তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে এআই ওয়ালেট আসছে, এআই ওয়ালেটের সাথে আমরা সব কিছু ইনভলভ রাখবো। যারা অনফিউশন রয়েছেন তারা খবরটি অবশ্যই সঠিকভাবে মেমোরিতে রাখবেন। আবার অনেকের প্রশ্ন রয়েছে অ্যাপেল কবে পাবো, অনেকে আবার প্রশ্ন করেছেন ধৈর্য মানুষকে কিন্তু ঠকায় না, ঠিক আছে? এগুলো যারা কমেন্ট করছেন তাদেরকে স্পেশালি থ্যাঙ্কস। অনপেসিভ 100% লিগাল একটা কোম্পানি, কারণ এটা ফেক কোনো কোম্পানি না। ভবিষ্যৎ স্বপ্ন বাস্তবতার পথে অ্যাশ স্যারের সম্পূর্ণ আপডেট আমরা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখব। গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে পাওয়ার অফ অনপেসিভ এআই, অর্থাৎ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনা স্যার এই গত ওয়েবিনারে করেছেন। সেটা হচ্ছে বিশেষ খুশির খবর, আমাদের যে 360 ওয়েবিনারটি এখন হচ্ছে না, কারণ কোম্পানির চিফ মার্কেটিং বা বিভিন্ন যারা এখানে ইনভলভ ছিল তারা কিন্তু এই মুহূর্তে ইনভলভ নেই। তো আপনারা সকলে সবার প্রতি দোয়া এবং ভালোবাসা রাখবেন, কারণ গুরুত্বপূর্ণ যে আপডেট স্যার দিলেন, খুবই সুন্দর আপডেট। সেটি হচ্ছে যে আর কিছু ফিউ ডেয়াস অর্থাৎ কিছুদিন আপনি ও তার বর্তমান পরিস্থিতি আমাদের করণীয় কী কী। তো আমরা ধৈর্য এবং বিশ্বাস রাখি, অনপেসিভের সফলতা খুব দ্রুত। আপনারা সকলে অনপেসিভের প্রতি বিলিভ রাখেন, ইনশাল্লাহ এখান থেকে দ্রুত সফল হবেন। অ্যাফিলিয়েটগুলো রেডি করুন, আপনারা ফ্রি রেজিস্ট্রেশন করে রাখুন, এখান থেকে একটা বিশাল কমিশন বোনাস পাবেন। তো আর এক্সট্রা কথা নয়, আজকের ভিডিওটি এখান থেকে বিদায় নিচ্ছি। অনপেসিভের ভালো মন্দ তুলে ধরা আমার মূল দায়িত্ব। তো আপনারা আমার ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট, আসসালামু আলাইকুম।